অপেক্ষা করছি, এখনো বোনেরা আসেনি। তো আমি এসে পৌঁছে গেছি। চারিদিকে গান টান বাজছে, মানে ভীষণ ভালো লাগছে। এখন ঠাকুর দেখতে যাব। হ্যালো গাইস, তো আমি তো মেট্রোর কাছে যাচ্ছি, বাট এখনও ওরা আসেনি, তো একটু মনটা খারাপ লাগছে। তো চলো আমার সঙ্গে। হ্যালো, তো আমরা এখন আহিরি চলে যাব। আমরা বাগবাজার মেট্রোতে, আমরা শোভাবাজারতে নামলাম মেট্রো করে। তো আমরা এখন আহিরি চলে যাচ্ছি তিনজন মিলে। তো এটা একটা খুব সুন্দর প্যান্ডেলে এসেছি, খুবই ভালো লাগছে। মায়ের মুখটা খুব সুন্দর। फूल कहीं ये आंधी और बरसात में गरीबों की सुनो, वो तुम्हारी सुनेगा। गरीबों की सुनो, वो तुम्हारी। তো আমরা এখন আহিরি টোলাতে এসে গেছি। তো দেখো কি সুন্দর করে সব মানে ইয়েগুলো, আর রাস্তাঘাটে গাড়ি যাচ্ছে। ওপাশে একটা বসার জায়গা করেছে। তো সবাই মিলে আমরা মানে আর কি, ও সন্ধানী মায়ের মুখটা খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। এবার ভিডিও এখানে ভিড় হয়ে গেছে, এখানে একটু আরে ভালো করে নে, তোকে দেখাচ্ছি। তো আমরা এখন আসছি শোভাবাজার বেনিয়াটোলায়। তো খুব সুন্দর একটা প্যান্ডেল, খুব ভালো লাগছে প্যান্ডেলটা। তো প্রচুর লোক হয়ে গেছে, ভীষণ ভীষণ লোকজন। থাক থাক, ওইদিকেই থাক। না, ছবি তুলছি। তো আমরা দেখো কি সুন্দর একটা প্যান্ডেলটা হয়েছে, খুব সুন্দর লাগছে। ঘুরছি, অনেক লোক, বাপরে। শোভাবাজার বেনিয়াটোলা। মোরে ফোনে স্ট্যাটাসে বাবা রে, দারুণ, কি সুন্দর দেখতে লাগছে। তো আমরা এখন শোভাবাজার বেনিয়াটোলা ঠাকুর দেখলাম, আর এই ঠাকুরের তো প্রচুর ভিডিও দেখেছি, ভীষণ ভালো লাগলো, মানে দেখে মুগ্ধ হয়ে গেলাম। তো তোদের কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে। প্রথমবার দেখছি পিতলের দুর্গা অষ্টধাতু। খুব ভালো লাগলো অষ্টধাতুর মা দুর্গাকে দেখে, এবং সপরিবারে ভীষণ ভালো লাগলো। খুব ভালো করে দেখলাম, খুব ভালো লাগলো। চলো আবার শুরু করি অন্য। এবার আমরা এলাম বিকে পাল পার্কে। প্যান্ডেলটা দেখো খুব সুন্দর হয়েছে, কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার আমরা প্যান্ডেলের ভেতর ঢুকছি।
বোন অনেকটা হাঁটতে হচ্ছে নাকি? হ্যাঁ, অনেকটা হাঁটতে হচ্ছে। ওয়াও, মাকে কি সুন্দর দেখতে লাগছে। এই দিকটা দিয়ে এসে তবে দেখতে পাবে। মোবাইল খুব সুন্দর ঠাকুর রয়েছে, মানে খুব ভালো লাগছে। আমরা এখন আহেরি তলায় ঢুকছি। প্রচন্ড ভিড় হয়েছে, প্রচন্ড। আরে বাবা রে, আমাদেরও এসেছিল, আমারও এসেছিল, দীপেরও এসেছিল, আমরা কেউ ফোন ধরিনি। গ্রামোফোন করেছে, সবার ছবি রাখা আছে এখানে। খুব সুন্দর লাগছে। দেখো গ্রামোফোনটা কি সুন্দর একটা এখানে সবার ছবি রয়েছে। লোক চারিদিকে, মানে খুব লোক, আলোয় আলোকিত একেবারে, মানে দারুণ, মানে শয়ে শয়ে লোক আর লোক। বাপরে, কেমন লাগছে? তো আমরা এখন যাচ্ছি শোভাবাজার, মানে শোভাবাজারে নয়, কুমোরটুলি ঠাকুর দেখতে যাচ্ছি। ও ভীষণ এখানে লোকজন, সবাই মিলে আমরা আর কি খুব আনন্দ করছি। আর আমরা আর কি যাচ্ছি এখন কুমোরটুলিতে, তো দেখি সেখানে আমাদের জন্য কি চমক অপেক্ষা করছে। আর এই আর কি আমরা তো বড় এখন যাচ্ছি কুমোরটুলি পার্ক সার্বজনীন। আর চারিদিকে ভীষণ লাইটিং, খুব ভালো লাগছে অ্যাম্বিয়েন্সটা। মনে হচ্ছে যেন আজকে সপ্তমী অষ্টমীর মতন এত ভিড় হয়েছে চারিদিকে, রাস্তায় প্রচুর লোকজন, সবাই খুব সুন্দর করে সেজে গুজে বেরিয়েছে। খুব ভালো লাগছে রাস্তায় এই সময় হাঁটতে। কুমোরটুলি পার্কেরই আলো মনে হচ্ছে, ভীষণ ভালো লাগছে। তো চলো। এটাই সব থেকে ভালো ঠাকুর করে কিনা সেটা জানি না, যাচ্ছি।
ঘুরে এসে ভালো লাগবে, অত ভিড় নেই। উঠে যাচ্ছে। হ্যাঁ, আমরা গ্লাসে প্লেট দিয়ে দিয়ে করা হয়েছে, কি সুন্দর করে। না না, ঠাকুরটাকে নাকি খুব সুন্দর সাজিয়েছে, ওটাই দেখার আছে আমার। भाई सीटी मारने से लोग हिल जाएंगे क्या? পুরো জলের মধ্যে তুমি দেখবে এবার। এইদিকে কোন আমাদের দিয়েছে কোন এটা ফাঁকা আছে। হাওয়া আছে, ওখানেই দাঁড়িয়ে থাকলে হয়। কোথায় যা দেখছি জায়গাতে। লক্ষ্মী সরস্বতী, এই দেখো এই সাইডে সাইডে লক্ষ্মী। মাকে সাইড থেকেই দেখতে হবে, খুব সুন্দর মাতৃ প্রতিমা। অ্যাকোরিয়ামের মধ্যে দারুণ লাগছে, মনে হচ্ছে যেন অ্যাকোরিয়ামের মধ্যে আছি। চারিদিকে মেলা বসেছে একদম, মানে সবাই কেনাকাটি করছে, একটা হই হই রই রই ব্যাপার। আজই এই অবস্থা, তাহলে পরে কি হবে? কুমোরটুলিতে আছি এখন, তো এখানে বড় বড় সেই মূর্তি, চলে আস। সব মা লক্ষ্মী সেজে গুজে একেবারে রেডি হয়ে গেছে, একদম কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আমরা এখন বাগবাজার সার্বজনীনে যাব, তো অনেকটাই হাঁটতে হচ্ছে,
তো বোন, তোর হাঁটতে কেমন লাগছে? হাঁটতে ভালো লাগছে। আর আমরা কুমোরটুলি পার্কের ঠাকুর দেখে আসলাম, ভীষণ ভালো লাগলো, প্যান্ডেল দারুণ হয়েছে, খুব এনজয় করলাম কুমোরটুলি পার্ক দেখে। এবার আমরা যাচ্ছি বাগবাজার। হ্যাঁ, বাগবাজারে যাচ্ছি, কিন্তু অদ্ভুত ব্যাপার, ভীষণ না খিদে খিদে পেয়ে যাচ্ছে। মানে একটু হাঁটছি তো এই ফুচকা খাচ্ছি, এই আইসক্রিম খাচ্ছি, আবার খিদে পেয়ে যাচ্ছে। মানে এটা আমি কেন হচ্ছে বুঝতে পারছি না, যে এত খিদে পাচ্ছে কেন। মানে পুজোর একটা লাইটিং ভীষণ সুন্দর, সব তো ভীষণ ভালো লাগছে। তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। বাগবাজারে যাওয়ার পথে লাইটিংগুলো কিন্তু খুব সুন্দর করেছে, তিরঙা লাইটিং। যেহেতু স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি এবার, তো সেই জন্য সব জায়গায় কিন্তু ওই রকম একটা সুন্দর মানে ফ্লেভার পাচ্ছি, খুব ভালো লাগছে। তো দেখো, আমরা তো হেঁটে হেঁটে ঠাকুর দেখছি, তো আমাদের মতন কে আরও হেঁটে হেঁটে ঠাকুর দেখবে, তো তারা বিশেষ করে আমাকে কমেন্ট করো। আমরা কিন্তু বাগবাজারে অলমোস্ট ঢুকে গেছি। দেখো, লাইটিংটা কিন্তু বোঝা যাচ্ছে, সুন্দর লাগছে লাইটিংটা, খুব সুন্দর লাগছে। তো লাইটিংগুলো দেখো কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে কিন্তু। তো ওইসব বাড়ি ঘর দৌড়গুলো রাস্তায় শেষ করছে। তো লেখাই আছে বাগবাজার। তো চলো, তো দেখো আমরা বাগবাজারে ঢুকছি, দারুণ লাগছে কিন্তু, মানে পুরো পরিবেশটাই একটু অন্যরকম, একদম খুব সুন্দর লাগছে। তো চলো, বাগবাজারে বাগবাজার ঢুকছি তো। সার্বজনীনে ঢুকছি ধীরে ধীরে, এবং দারুণ ভালো লাগছে। এই যে মেয়ে আমাদের সঙ্গে চলো বাগবাজারে। তো একদম প্যান্ডেলের সামনে চলে এসেছি, চারিপাশে মেলাও বসেছে। তো দেখো কি জমজমাট ব্যাপার। আর বাগবাজার সার্বজনীন না দেখলে তো পুজোই শুরু হয় না। মানে এখানের ঠাকুর, এখানের প্যান্ডেল অভিনব ব্যাপার, একদম অভিনব, দারুণ লাগছে, মানে খুব সুন্দর। চলো সবাই প্যান্ডেলের ভেতর প্রবেশ করি। তুই তো ওলা আনইনস্টল করিস। মায়ের মুখ তোমরা দর্শন করো আমার সঙ্গে সঙ্গে। মাকে দেখে মন
চলো এবার চারপাশটা দেখো। আর বাকিটা কি গোটা গ্রামের বুকটি জুড়ে হাজার আঘাত ক্ষত, ধানের জমি পাটের। ঠাকুর দেখে একটু খেয়ে দিয়ে অবশেষে বাসে করে বাড়ি ফিরলাম। একটু স্টিল ছবিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো পুরো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আমি কিন্তু শুধু তোমাদের জন্য অনেক অনেক কিছু ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করছি। তো একটু আমায় সাপোর্ট করলে আমি খুব খুশি হব। কিপ সাপোর্টিং আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।